উইল ইউ ম্যারি মি? হাঁটু গেড়ে বসে নাটকীয় ভঙ্গিতে মুনমুনকে প্রপোজ করল অভিরাজ। হাতে ধরা হীরের আংটির ওপর আলো পড়ে ঝিলিক দিচ্ছে। আনন্দে আত্মহারা হয়ে ঘাড় নেড়ে সম্মতি দিল মুনমুন। নিজের হাতটা বাড়িয়ে দিল যাতে অভিরাজ তার অনামিকায় আংটিটা পরিয়ে দিতে পারে। হঠাৎ পাশ দিয়ে যাওয়ার সময় একটি মেয়ে তার খাওয়ার এঁটো প্লেটটা অভিরাজের গায়ের ওপর ঢেলে দিল। উচ্ছিষ্ট খাবারে নষ্ট হয়ে গেল অভিরাজের দামি স্যুট। রাগে বিরক্তিতে চিৎকার করে উঠল সে। উঠে দাঁড়িয়ে আগুন ঝরা চোখে তাকিয়ে থাকলো মেয়েটির দিকে। চড়া মেকআপ করা খোলামেলা পোশাকের মেয়েটাকে দেখে বিরক্তিতে ভরে গেল তার মন। মুনমুনকে প্রপোজ করার জন্য এত বড় দামি রেস্তোরাঁতে তাকে নিয়ে ডিনারে এসেছে সে, আর কোথা থেকে এসে এই মেয়েটা তার মধ্যে এরকম বিঘ্ন ঘটাচ্ছে। আই এম সো সরি বলে উঠল মেয়েটি। মুখে বললেও সে যে আসলে একেবারেই সরি নয় তা মেয়েটির হাবভাব দেখে স্পষ্ট বুঝতে পারছে অভিরাজ। বরং একটা অদ্ভুত হাসি লেগে আছে মেয়েটার ঠোঁটে। কি করলেন আপনি এটা? পারলে মেয়েটিকে ভস্ম করে দেয় অভিরাজ। ভীষণ বিরক্ত হয় মুনমুনও। আপনি কোটটা আমাকে খুলে দিন, আমি সাফ করে দিচ্ছি বলল মেয়েটি। থাক, অনেক হয়েছে, আমি নিজে সেটা করতে পারবো ভীষণ বিরক্ত হয়ে বলল অভিরাজ। ডার্লিং, জাস্ট 5 মিনিট, আমি এক্ষুনি ওয়াশরুম থেকে আসছি চলে গেল অভিরাজ। টয়লেটে ঢুকে আয়নায় দেখল খুব বিচ্ছিরিভাবে নোংরা হয়েছে তার পোশাক। আপাতত কোটটা খুলে কোনো রকমে কাজ চালিয়ে নেবে ভাবল সে। এমন সময় হঠাৎ দরজা ঠেলে ঢুকে এলো সেই মেয়েটি। চমকে উঠল অভিরাজ। এ কি আপনি? এটা জেন্টস টয়লেট। জানি এটা জেন্টস টয়লেট, আপনাকে সাবধান করতে এলাম। মানে? আকাশ থেকে পড়ে অভিরাজ। আপনার মতো বোকা লোক আমি আর দুটো দেখিনি। যা বলছি শুনুন। কে বলুন তো আপনি? আমাকে বোকা বলার সাহস হয় কি করে আপনার? আমি কে সেটা জেনে কোনো লাভ হবে না আপনার। তবে আপনার চারপাশের মানুষগুলো, বিশেষ করে আপনি যাদেরকে আপনার অত্যন্ত কাছের ভাবছেন, তাদেরকে একটু ভালো করে জানার চেষ্টা করুন। কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন তো? অনেক কষ্টে রাগ সংবরণ করে বলল অভিরাজ। আপনার এই প্রেমিকা, ইনি কি সত্যিই আপনাকে ভালোবাসেন? কখনো যাচাই করার চেষ্টা করেছেন? অভিরাজের চোখে চোখ রেখে বলে মেয়েটি। ভ্যাবাচ্যাকা খেয়ে যায় অভিরাজ। মানে? অপরাধ নেবেন না, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ঠকাচ্ছে। হোয়াট? আমি ঠিক বলছি। আপনার আসার ঠিক 5 মিনিট আগে পর্যন্ত উনি ওনার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলেন। তখনই পাশের টেবিলে বসে ওনার সব কথা শুনতে পাই আমি। আপনার সম্পত্তির জন্য আপনার সঙ্গে সম্পর্ক রেখেছেন আপনার গার্লফ্রেন্ড। ওর উদ্দেশ্য আপনাকে বিয়ে করা আর তারপর যে কোনো মিথ্যে মামলায় ফাঁসিয়ে আপনাকে ডিভোর্স দেওয়া। তারপর ক্ষতিপূরণ হিসেবে আপনার সম্পত্তির একটা বড় অংশ আদায় করে নেওয়া। কি যা তা বলছেন আপনি? মুনমুন আমাকে ঠকাতেই পারে না। সাধে কি আর আপনাকে বোকা বলেছি? যাকগে, আমার মনে হয়েছিল আপনাকে সাবধান করে দেওয়া উচিত, করে দিয়েছি। এবার আপনার ব্যাপার বলে চলে যেতে উদ্যত হয় মেয়েটি। দাঁড়ান, ডাক দেয় অভিরাজ। যা বলার চটপট বলুন, কেউ চলে এলে মুশকিল হবে। আপনি কি নিশ্চিত যে মুনমুন ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল? খুব সম্ভবত ছেলেটার নাম সিড। এবার আপনি যাচাই করে নিন। চলে যায় মেয়েটি। হতভম্বের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে অভিরাজ। সিড? সত্যিই তো সিড মুনমুনের বন্ধু।
অভিরাজ দু চোখে দেখতে পারে না ছেলেটাকে, কিন্তু মুনমুনকে অনেকবার বলেও কোনো লাভ হয়নি। সিডের প্রসঙ্গ তুললেই ব্যাকডেটেড, ন্যারো মাইন্ডেড বলে অভিরাজকে তাচ্ছিল্য করে সে। তারা দুজন নাকি জাস্ট ফ্রেন্ডস। অগত্যা সব কিছু মেনে নিয়েছে অভিরাজ, কিন্তু মেয়েটা যখন সিডের নাম বলছে তখন ব্যাপারটাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাবে না। বুকের মধ্যে ওঠা ঝড়টাকে কোনো রকমে দমিয়ে রেখে বাইরে বেরিয়ে এলো সে। হয়েছে, চলো এবার আংটিটা পরিয়ে দাও। আংটিটা হাতে নিয়ে আবদারের সুরে বলল মুনমুন। না, আজ আর নয়, মুডটাই নষ্ট হয়ে গেছে, চলো বাড়ি ফিরে যাই। মুনমুনের হাত থেকে প্রায় ছোঁ মেরে আংটিটা নিয়ে নেয় অভিরাজ। আপাতত ব্যাপারটা ভালো করে খতিয়ে না দেখে কোনো কিছু করবে না সে। গোমরা মুখ করে তার পেছন পেছন বেরিয়ে আসে মুনমুন। গাড়িতে বসে ঠিক স্টার্ট দেওয়ার আগের মুহূর্তে যেন কিছু মনে পড়েছে এমন ভাব দেখিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে অভিরাজ। জাস্ট 1 মিনিট, একটা জিনিস ফেলে এসেছি। ঠিক আছে, মুখে হাসি দেখালেও ভেতরে ভেতরে ভীষণ বিরক্ত হয় মুনমুন। এতক্ষণে তার আঙুলে 5 লাখ টাকার ওই হীরের আংটিটা জ্বলজ্বল করার কথা ছিল। কোথা দিয়ে কি হয়ে গেল? মুনমুনের যত রাগ গিয়ে পড়ল ওই মেয়েটার ওপর। আবার এখন কতদিন ওয়েট করতে হবে কে জানে। কি সুন্দরভাবে প্ল্যান করে আজকের দিনটা সাজিয়েছিল সে। এদিকে রেস্তোরাঁর ভেতরে এসে সেই মেয়েটিকে খুঁজতে লাগলো অভিরাজ। এখনই তো কাউন্টারের সামনে দাঁড়িয়েছিল। হ্যাঁ, ওই তো ওখানে দূরে এক কোণে দাঁড়িয়ে একটা লোকের সঙ্গে কথা বলছে। এগিয়ে গেল অভিরাজ। প্লিজ ব্যারি, এরকম করো না। পুরো টাকাটা না পেলে আমি সত্যি খুব অসুবিধায় পড়ে যাব। মার ওষুধ কিনতেই তো ওইটুকু বেরিয়ে যাবে, তারপর পুরো মাস চলবে কি করে? আমি তো আগেই বলেছি 50% আমার চাই। এখন নাকি কান্না কাঁদলে আমি কিছু করতে পারবো না। পেছনে দাঁড়িয়ে কথাগুলো শুনতে পায় অভিরাজ। তাকে দেখে সঙ্গে সঙ্গে চলে যায় লোকটা, আর পেছনে ফিরে তাকায় মেয়েটা। আবছা আলোতেও মেয়েটার চোখে জল দেখতে পায় অভিরাজ। তাকে দেখে চটপট চোখ মুছে নেওয়ার চেষ্টা করে মেয়েটা। আপনি কিছু বলবেন? আপনার ফোন নাম্বারটা পেতে পারি? আপনার নামটাই বা কি? মানে আপনাকে আমার প্রয়োজন হতে পারে। আমি এলিনা, এই রেস্তোরাঁতে এসে আমার খোঁজ করলেই পেয়ে যাবেন। তবু নাম্বারটা পেলে সুবিধে হতো। অভিরাজ 2-1বার রিকোয়েস্ট করার পর নিজের ফোন নাম্বার দেয় এলিনা। ধন্যবাদ জানিয়ে চলে আসে অভিরাজ। ডিল হলো? ঠিক বেরোনোর সময় পেছন থেকে কেউ বলে উঠল। চমকে ফিরে তাকালো অভিরাজ। পেছনে দাঁড়িয়ে আছে ব্যারি নামের সেই লোকটি। মুখে তার বিচ্ছিরি হাসি। ব্যারির কাছ থেকে অভিরাজ জানতে পারল এলিনা একজন কল গার্ল। এখান থেকেই সে তার ক্লায়েন্ট ধরে। এবার একটু দোটানায় পড়ে গেল অভি। একটা কল গার্লকে বিশ্বাস করা কি আদৌ ঠিক হবে? আকাশ পাতাল ভাবতে ভাবতে গাড়িতে এসে বসল সে। কি ব্যাপার, এত দেরি হলো কেন? ফিরে আসতেই জিজ্ঞেস করলো অধৈর্য মুনমুন। তার কথা শুনতে না পাওয়ার ভান করে অভিরাজ বলল, মনে হচ্ছে পরশু একবার দিল্লি যেতে হবে, 4-5 দিন পর ফিরব। এই ঘটনার ঠিক 7 দিন পর মুনমুনকে ফোন করে অভিরাজ জানিয়ে দিল যে সে মুনমুনের সঙ্গে আর সম্পর্ক রাখতে চায় না। আকাশ থেকে পড়ল মুনমুন। অনেক কান্নাকাটি করে অনুরোধ উপরোধ করেও অভিরাজের মন গলাতে পারল না সে। প্রায় 5 বছরের সম্পর্ক তাদের। মন ভেঙে গেলেও কিছুতেই আর মুনমুনকে ভরসা করতে পারল না অভিরাজ। সেদিন সন্ধেয় রেস্তোরাঁতে বসে
এলিনাকে অনেক ধন্যবাদ জানালো অভিরাজ। খুব জোর বেঁচে গেছে সে। আপনি না বললে আমার মনে হয়তো কখনো এরকম সন্দেহ আসতই না। আসলে মুনমুনের পেছনে গোয়েন্দা লাগিয়ে কয়েকদিন গা ঢাকা দিয়েছিল অভিরাজ। আর সে বাইরে গেছে এই ভেবে সিডের সঙ্গে রোজই দেখা করে মুনমুন। অভিরাজের গোয়েন্দারা গোপনে তাদের দুজনের কিছু ফটোও তুলে রাখে। সিডের সঙ্গে মুনমুনের ঘনিষ্ঠতার প্রমাণও অভিরাজের হাতে তুলে দেয় গোয়েন্দারা। এলিনার সঙ্গে কথা বলে অভিরাজ জানতে পারে প্রত্যন্ত এক গ্রামের মেয়ে এলিনা, যদিও তার আসল নাম এলিনা নয়, সুমি। মাত্র 19 বছর বয়সে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিল সে। সেই প্রেমিক তার শরীরটাকে ইচ্ছে মতো ভোগ করার পর তাকে বিক্রি করে দিয়েছিল কলকাতায় একটা লোকের কাছে। তাই তো ভালোবাসার নামে প্রতারণা আমি একেবারে সহ্য করতে পারি না, করুণ হেসে বলল এলিনা। কিছুক্ষণ চুপ করে থাকলো অভিরাজ, তারপর বলল, কিন্তু এখন তো আপনি স্বাধীন, চাইলে তো নিজের বাড়িতে যেতেই পারেন। গেছিলাম, কয়েক বছর আগেই গেছিলাম, কিন্তু মা বলল আমি নষ্ট হয়ে গেছি, আমাকে আর ঘরে তুলবে না। সে কি, আপনার মা এরকম বলল? বেশ অবাক হলো অভিরাজ। হ্যাঁ, বলল আমি বাড়িতে থাকলে তারা সমাজে মুখ দেখাতে পারবে না। অনেক কষ্টে ফিরে এলাম আবার এই পেশায়। এখন আমার কোনো কিছুর অভাব নেই, একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি, এমনকি নিজের খরচে করেসপন্ডেন্স কোর্সে বিএ পাসও করেছি। কিন্তু অভাব শুধু ভালোবাসার মানুষের। সবচেয়ে দুঃখের কি জানেন, যে মা নষ্ট হয়ে গেছি বলে আমাকে বাড়িতে থাকতে দিল না, সেই মার মাস খরচ চলে আমার পাঠানো টাকায়, চিকিৎসা হয় আমার উপার্জনের টাকায়। বলতে গিয়ে কেঁদে ফেলল এলিনা। এলিনার গল্প শুনে বুকটা ভারী হয়ে উঠল অভিরাজের। প্লিজ, আপনি কাঁদবেন না, বলল অভিরাজ। তার কথা শেষ হতে না হতেই ঝড়ের বেগে সেখানে এসে ঢুকল মুনমুন। ও, তার মানে এই কারণে আমার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না? ছি অভি, তুমি একটা প্রস্টিটিউটের সঙ্গে বসে এখানে গল্প করছো, তোমার একটুও লজ্জা লাগছে না? ফুঁসে উঠল মুনমুন। আস্তে কথা বলো মুনমুন, আশেপাশের লোক শুনতে পাবে। না, বলবো না, শুনুক সবাই। এরপর কয়েক মিনিট ধরে এলিনাকে যা ইচ্ছে তাই বলে গালাগালি দিল মুনমুন। শুধু কেঁদে যাওয়া ছাড়া আর কিছুই করল না এলিনা। তারপর যখন আর সহ্য করতে পারল না, তখন উঠে সেখান থেকে চলে যেতে গেল। আর সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরল অভিরাজ। তুমি কোথাও যাবে না সুমি, তুমি তো আমার সঙ্গে বসেছ, আমি তো তোমাকে কিছু বলিনি। মুনমুন, তুমি প্লিজ এখান থেকে যাও। তুমি আমাকে চলে যেতে বলছো? এই মেয়েটার জন্য তুমি আমাকে অপমান করছো? প্রচণ্ড অবাক হয় মুনমুন। হ্যাঁ, বলছি, ওর জন্যই আজ আমার চোখ খুলে গেছে। আর সুমি, তোমার অতীতটা তো আমি পাল্টাতে পারবো না, কিন্তু ভবিষ্যতে যাতে তোমাকে আর কোনো কষ্ট পেতে না হয় সেটা দেখা আমার দায়িত্ব। আজ থেকে আর কোনো ক্লায়েন্ট নেবে না তুমি। এই নাও আমার কার্ড, কালকেই আমার অফিসে চলে আসবে তুমি। মুনমুন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তাকে ছেড়ে অভিরাজ এই নষ্ট মেয়েটার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছে। অবাক হয়েছে এলিনা ওরফে সুমিও। এ আপনি কি বলছেন? আমার সঙ্গে সম্পর্ক রাখলে লোকে আপনাকে অনেক খারাপ কথা বলবে। আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমি অভিরাজ, তুমি কি আমার বন্ধু হবে সুমি? সুমির দিকে হাত বাড়িয়ে হাসি মুখে বলল অভিরাজ। খুশিতে বিহ্বল হয়ে
তার হাতে হাত রাখল সুমি। রেগে দুমদুম করে পা ফেলে সেখান থেকে বেরিয়ে গেল মুনমুন।